19 সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ বিমানের BG-0128-এর একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল। প্রায় 15,000 ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতির সময় হঠাৎ করে শুরু হয় প্রবল ঝাঁকুনি। এ সময় উড়োজাহাজে কেবিনে দায়িত্বে থাকা ফ্লাইট স্টুয়ার্ডেস শাবামা আজমি মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান। 6 সেকেন্ডের ওই টার্বুলেন্সেই ভেঙে যায় মিথিলার হাত। যাত্রীদের জন্য তখনও সিট বেল্ট সংকেত চালু করা হয়নি। আকাশ যাত্রার সেই অপ্রত্যাশিত মুহূর্ত এখনও আলোচনায় সারা দেশে। অবতরণের পর মিথিলাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহত মিথিলার এক্সরেতে দেখা গেছে বাম হাতের কনুইয়ের ওপরে থাকা হাড় ভেঙে গেছে। মিথিলার স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল ইউনিটের পক্ষ থেকে কোনো চিকিৎসক বা অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি। বাধ্য হয়ে এক নারী সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তাকে ভর্তি করানো হলেও তৎক্ষণাৎ কোনো সার্জারি হয়নি। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। জানা যায় ওই ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ইন্তেখাব হোসাইন। তিনি বিমানের ডেপুটি চিফ অফ ফ্লাইট সেফটি পদেও রয়েছেন। ফ্লাইটে ইনচার্জ হিসেবে দায়িত্ব ছিলেন ফ্লাইট পার্সার রনি। হারুন রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।